এত মাছ আহরণ একটি উৎসবকে ঘিরে। মিশরে প্রতি বছর যখন বসন্ত আসে তখন তারা পালন করে শাম আর নাসিম বা বসন্ত উৎসব। আর উৎসবের প্রধান আকর্ষণ এই হেরিং মাছ। শুধুমাত্র উৎসব কেন্দ্রিক নয়, বিশেষ প্রজাতির এই হেরিং মাছ মিশরীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং স্থানীয় ঐতিহ্যের একটি অংশ। আজকাল মনে হচ্ছে হেরিং সারা বছর ধরে বাড়ির একটি প্রধান খাবার হয়ে উঠেছে। মাছটি এখন নিরাপদে প্যাকেজিং করা হয়, যা ঠিক রাখে এর পুষ্টিমান। যে কোনো সময়ের তুলনায় হেরিং মাছ খাওয়া এখন স্বাভাবিক হয়ে উঠেছে, তবে ঋতু এবং ছুটির দিনে এর ব্যবহার কিছুটা বৃদ্ধি পায়। উৎসবের পাশাপাশি বছর জুড়েই বেড়েছে এই মাছের চাহিদা। শাম আর নাসিম এলে হেরিং মাছ ছাড়া যেন জমে ওঠে না কারো বাসা। তাই মাছ কিনতে সি ফুডের দোকানগুলোতে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। প্রতি বছর ইস্টার সানডের পরদিন শাম আর নাসিম পালন করে মিশরীয়রা। এর মধ্যে অবশ্য ধর্মীয় কোনো ব্যাপার জড়িত নেই। নীল নদের মিশরের ঐতিহ্য আর সংস্কৃতির একটি নমুনা এই হেরিং মাছ। হেরিং মাছ সাধারণত পেঁয়াজ এবং লেবুর সাথে দারুণ স্বাদের হয়ে ওঠে। আর এই সুন্দর খাবারটি ছাড়া শাম আর নাসিম চলতে পারে না। তবে এই খাবারটি পেটের জন্যও ভারী, তাই আপনার প্রচুর পানি এবং যতটা সম্ভব চা পান করা দরকার। তবে যাই বলি না কেন, এটি আমাদের সবার জন্য একটা সুন্দর ঐতিহ্য। মাছ কিনতে লাইন দেয়া, তারপর সেসব বাসায় এনে সবাই একসাথে আনন্দের সময় উদযাপন। এক মাছের দিকেই সবার নজর। বসন্তকে বরণ করে নেয়ার এমন রীতি অদ্ভুত হলেও কিন্তু বেশ মজার। শরীফুল হক, চ্যানেল 24।